শবে বরাত নামটা শুনলেই আমাদের অনেকের মনেই একটা বিশেষ অনুভূতি কাজ করে। দক্ষিণ এশিয়া তো বটেই, সারা বিশ্বের অনেক মুসলিমের কাছে এটা বেশ আবেগের একটা রাত। কিন্তু এর ধর্মীয় ভিত্তি বা দলিল ঠিক কতটা মজবুত, আর এর সাথে যে প্রথাগুলো জড়িয়ে আছে সেগুলোর বাস্তবতাটাই বা কী? চলুন আজ এই বিষয়গুলি একটু সহজভাবে জানার চেষ্টা করি। হালুয়া, রুটি, আতশবাজি, আবার সারা রাত ধরে ইবাদত। আচ্ছা, এর মধ্যে কোনটা আসলে শবে বরাত আর কোনটা স্রেফ একটা প্রথা? এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় সবার মনেই ঘোরে। এই আলোচনায় আমরা ঠিক এই জটটাই খোলার চেষ্টা করব। দেখব কোনটা দলিল সম্মত আর কোনটা নিছকই লোকাচার। তো সব কিছুর আগে চলুন একদম মূল থেকে শুরু করা যাক। এই যে আমরা শবে বরাত বলি, এই শব্দটার মানে কি, আর কেনই বা এই রাতটাকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়? শবে বরাত এই শব্দটা কিন্তু ফার্সি। এর সহজ মানে হল মুক্তির রাত বা ক্ষমার রাত। আরবি থেকে বলা হয় লাইলাতুল বারাত। ইসলামিক ক্যালেন্ডারের অষ্টম মাস মানে শাবান মাসের ঠিক মাঝামাঝি সময় অর্থাৎ ১৪ তারিখ দিবাগত রাতে এটা পালিত হয়। বিশ্বাস করা হয় যে এটা ক্ষমা আর মুক্তির এক বিশেষ রাত। আচ্ছা, এই রাতের তাৎপর্যের কথা তো আমরা কমবেশি সবাই জানি, কিন্তু প্রশ্ন হল এর ভিত্তিটা কোথায়? ধর্মীয়ভাবে এর প্রমাণ কতটা শক্ত? চলুন এবার সরাসরি কোরআন ও হাদিসের আলোকে বিষয়টা একটু দেখা যাক। প্রথমেই যে বিষয়টা আমাদের একদম পরিষ্কারভাবে জানতে হবে সেটা হল, পবিত্র কুরআনে কিন্তু শবে বরাত নামে নির্দিষ্ট করে কোনো রাতের কথা সরাসরি বলা হয়নি, আর এটাই কিন্তু আলেমদের আলোচনার একটা প্রধান কেন্দ্রবিন্দু। কবে হ্যাঁ, সূরা আদ-দুখানের একটা আয়াতে এক বরকতময় রাতের কথা বলা আছে। এটা নিয়ে আলেমদের মধ্যে দুটো মত চালু আছে। বেশিরভাগ বিশেষজ্ঞ, যেমন ইমাম ইবনে কাসির, মনে করেন যে এখানে আসলে লাইলাতুল কদর বা শবে কদরের রাতের কথাই বলা হয়েছে। তবে হাতে গোনা কয়েকজন একদম প্রাথমিক যুগের আলেম মনে করতেন যেটা শবে বরাতও হতে পারে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কোরআনে যদি সরাসরি এর উল্লেখ না থাকে তাহলে হাদিসে কি বলা আছে? চলুন এবার সেদিকেই নজর দেয়া যাক। শবে বরাতের ফজিলত নিয়ে অনেকগুলো হাদিস আছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হাদিসগুলোর একটা হলো এটি। এখানে দেখুন, ক্ষমা পাওয়ার জন্য দুটো শর্ত একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। ১, শিরক করা যাবে না, আর ২, মনে বিদ্বেষ রাখা যাবে না। এই রাতের মূল বার্তাটাই কিন্তু এটা। এখন কথা হলো, এই হাদিসগুলোর মান কেমন? দেখুন, হাদিস যাচাই করাটা কিন্তু বেশ জটিল একটা ব্যাপার। শবে বরাত নিয়ে কোনো একটা হাদিস হয়তো সর্বোচ্চ মানের সহি নয়, কিন্তু বিভিন্ন সাহাবি থেকে আসা অনেকগুলো বর্ণনা যখন একসাথে করা হয়, তখন বিশেষজ্ঞরা যেমন শাইখ আল আলবানী বলেন যে সব মিলিয়ে এর একটা ভালো বা হাসান মানের ভিত্তি তৈরি হয়। তার মানে এই রাতের ফজিলতের ধারণাটা একেবারে ভিত্তিহীন নয়। বেশ, তাহলে যেহেতু এই রাতের একটা ভিত্তি পাওয়া গেল, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে এই রাতে ঠিক কি করা উচিত? কোন কাজগুলো দলিল দিয়ে প্রমাণিত? দলিল থেকে যা পাওয়া যায় তা হলো মূলত ব্যক্তিগত ইবাদতের কথা, যেমন বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মানে ইস্তেগফার করা, ব্যক্তিগতভাবে নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আর মন খুলে নিজের ভাষায় দোয়া করা। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কাজটা হলো হাদিসে যেমন বলা হয়েছে, অন্তরকে শিরক আর বিদ্বেষ থেকে পরিষ্কার রাখা। আর খেয়াল করার মতো বিষয় হলো, এই সবগুলোই কিন্তু ব্যক্তিগত ইবাদত। দল বেঁধে কোনো নির্দিষ্ট নিয়ম বানিয়ে ঘটা করে ইবাদত করার কথা কিন্তু কোথাও বলা নেই। ফোকাসটা হলো একান্তই নিজের আর আল্লাহর মধ্যকার সম্পর্কে। এবার আসা যাক সেই অংশে যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয়, মানে আমাদের সমাজে যে নানান রকম প্রথা চালু আছে, ধর্মীয় দলিলের সাথে এগুলোর সম্পর্কটা আসলে কি? চলুন বিশ্বাসকে লোককথা থেকে একটু আলাদা করে দেখি। এই টেবিলে বিষয়টা একদম পরিষ্কার। দেখুন, একদিকে আছে দলিল ভিত্তিক আমল, যেমন ব্যক্তিগত নামাজ, দোয়া, কোরআন তেলাওয়াত। পরের দিন রোজা রাখাও শাবান মাসের সুন্নত হিসেবেই আসে। আর অন্যদিকে আছে কিছু প্রচলিত প্রথা, যেগুলোর কোনো ধর্মীয় ভিত্তি পাওয়া যায় না। যেমন ধরুন, নির্দিষ্ট করে হালুয়া রুটি বানানোকে জরুরি মনে করা, আতশবাজি ফোটানো বা বিশেষ আলোকসজ্জা। এই দুটোকে আলাদা করে বোঝাটা কিন্তু খুব জরুরি। তাহলে প্রশ্ন হলো, এই প্রথাগুলো আসলো কোথা থেকে? এর পেছনে কয়েকটা কারণ আছে। একটা বড় কারণ হলো সাংস্কৃতিক ঐতিহ্য, মানে বাপদাদারা করে আসছেন তাই আমরাও করছি। আবার কিছু দুর্বল হাদিসের ভুল ব্যাখ্যার প্রভাবও আছে। আর আছে সামাজিক চাপ, সবাই করছে, আমি না করলে কেমন দেখায়, এরকম একটা ব্যাপার। তো এত সব আলোচনার পর আমরা তাহলে কি বুঝলাম? একটা ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে কিভাবে আসা যায়? চলুন সেটাই জেনে নিই। বিশেষজ্ঞরা যেটা বলেন সেটা হলো একটা মধ্যম পন্থা নেওয়া। মানে এই রাতের ফজিলতকে যেমন একেবারে উড়িয়ে দেওয়া ঠিক না, ঠিক তেমনি এর সাথে এমন কিছু যোগ করা উচিত না যার কোনো প্রমাণ নেই।
পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এই সংখ্যাটা 2। সহি হাদিস অনুযায়ী মাত্র 2 শ্রেণীর মানুষ এই রাতে আল্লাহর বিশেষ ক্ষমা থেকে বঞ্চিত হয়। 1 যে শির্ক করে, আর 2 যে অন্যের জন্য মনে বিদ্বেষ বা ঘৃণা রাখে। এর থেকে বড় শিক্ষার কি হতে পারে, তাই না? আর এটাই আমাদের জন্য মূল বার্তা। যে কোনো ইবাদত যেন শুধু আবেগ বা সামাজিক প্রথার উপর ভিত্তি করে না হয়, সেটা হওয়া উচিত জ্ঞান আর সঠিক দলিলের ভিত্তিতে। তো শেষ করার আগে এই প্রশ্নটা সবার কাছেই রেখে যাচ্ছি, এই রাতের মূল ফোকাসটা কি হওয়া উচিত? নিছক কিছু আনুষ্ঠানিকতা আর উদযাপন, নাকি আত্মশুদ্ধি আর ক্ষমা প্রার্থনার একটা দারুণ সুযোগ? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।